আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে সালাতুল ইশা আদায় করার পরে আমি সহ হাতে গোনা কয়েকটি গুনাহগার বান্দাকে শরীয়তি কিছু মাসলা মাসাইল শোনার এবং বলার জন্য তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ বর্ষিত হোক, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, আমাদের আলোচনা আমরা শুরু করেছিলাম যে আল ফিকহুল মুয়াসসারকে নিয়ে আমরা ইলমে ফিকহ তথা কিভাবে আমরা দৈনন্দিন আমলগুলো কোরআন এবং হাদিসের আলোকে সম্পাদন করব সে সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা করব। এটা আমরা এর আগে থেকে আমরা ইচ্ছা করেছিলাম। তো আমরা যে কিতাবটা সামনে নিয়ে আলোচনা ইচ্ছা পোষণ করেছিলাম সেই কিতাবটার নাম হচ্ছে আল ফিকহুল মুয়াসসার। তো আল ফিকহুল মুয়াসসার সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে যে আলোচনাটা শুরু করেছিলাম সেটা হলো তহারাত তথা কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে এর পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা আলোচনা করেছিলাম যে তহারাত এটা মূলত দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক তহারাত আর একটা হচ্ছে অভ্যন্তরীণ তহারাত। তো যেটা বাহ্যিক তহারাত, যে ওযু করা, গোসল করার মাধ্যম দিয়ে মানুষ একটা কিভাবে পবিত্রতা অর্জন করতে পারবে সেই পবিত্রতা সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। আজকে আমরা উক্ত বইয়ের ৩য় নম্বর মাসালা সম্পর্কে আলোচনা হবে। তো ৩য় নম্বর মাসালাটা হচ্ছে আল মাউ ইযা খালাতহু নাজাসাতুন, মানে পানিতে যখন নাপাকি কোনো বিষয় যুক্ত হবে বা বস্তু পতিত হবে তখন উক্ত পানির বিধান কি এ সম্পর্কে আজকে আমাদের আলোচনা। তাহলে আলোচনাটা হচ্ছে, মনে করেন আপনি এক বালতি পানি রাখলেন এক জায়গায়, এখন একটা পরিষ্কার পবিত্র পানি রাখলেন, এখন ওই পবিত্র পানিতে একটা নাপাক পড়ে গেল, পেশাব পড়লো বা পায়খানা পড়লো ইত্যাদি, এরকম যদি নাপাকি পড়ে যায় তাহলে ওই পানিটার বিধান কি, এ বিধান সম্পর্কে আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। আল মাউ ইযা খালাতাতহু নাজাসাতুন ফাগায়্যারাত আহাদু আওসাফিহি সালাসাতু। তো পানি যখন এই পানিতে কোনো প্রকারের নাজাসাত অর্থাৎ অপবিত্রতা কোনো বস্তু যখন নিক্ষেপিত হবে, মিশ্রিত হয়ে যাবে, ফাগায়্যারাত আহাদু আওসাফিহি সালাসাতু, অতঃপর পানির যে 3টা গুণ রয়েছে এই 3টা গুণের কোনো একটা গুণ যদি সেটা পরিবর্তন হয়ে যায়, 3টা গুণ কি? এক নম্বর হচ্ছে রিহু, মানে পানির গন্ধ। পানির একটা স্বাভাবিক গন্ধ আছে, এখন ওই পানির গন্ধটা যদি নষ্ট হয়ে যায়, যেমন একটা দুর্গন্ধ, পচন ধরে গিয়েছে, এরকম কোনো বিষয় যদি হওয়ার কারণে পানিটা পরিবর্তন হয়ে যায়, অথবা তা'মুহু, অথবা পানির একটা স্বাদ আছে, যে দেখবেন যে আয়রন যুক্ত হলে পানিটা একরকম লাগে অথবা আয়রন মুক্ত হলে পানিটা একরকম লাগে, ওখানে যদি আপনার দুর্গন্ধযুক্ত হয় তাহলে পানির যে একটা স্পেশাল স্বাদ আছে ওই স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এরকম স্বাদ যদি নষ্ট হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, আও লাউনুহু, পানির একটা কালার আছে, রং, তো পানির একটা সাধারণ কালার আছে, এখন ওখানে নাপাক পতিত হলো, ফলে পানিটার কালার যে একটা ছিল সে কালারটা নষ্ট হয়ে গেল। এরকম যদি বিষয়, মানে 3টি গুণের কোনো একটি বিষয় যদি পরিবর্তন হয়ে যায়, ফাহুয়া নাজাসুন বিল ইজমা, তাহলে এরকম পানির ব্যাপারে বিধান হচ্ছে সকল ফোকাহায়ে কেরাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, সকল ফোকাহায়ে কেরামদের ইজমাই ফতোয়া হলো, ঐক্যমত ফতোয়া হলো যে এই ধরনের পানি নাপাক। তাহলে আমরা বিষয়টা আবার বুঝি, একটা পবিত্র পানি আপনি এক জায়গাতে রাখছেন, এমন সময় উক্ত পানিতে নাপাক একটা বস্তু পড়ে গেছে, এখন নাপাক বস্তুটা পড়ার কারণে পানির যে 3টা বৈশিষ্ট্য আছে, 3টা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য যদি নষ্ট করে ফেলে, পরিবর্তন করে ফেলে, তাহলে উক্ত পানি নাপাক হয়ে যাবে সকল মাযহাবের ওলামায়ে কেরামের বক্তব্য অনুপাতে। লা ইয়াজুজু ইস্তেমালুহু, তখন এই ধরনের পানি ব্যবহার করা জায়েজ হবে না। এই ধরনের পানি তখন এটার ব্যবহার করে সেটার দ্বারা আপনি পবিত্রতা অর্জন করবেন, এটা করা যাবে না। ও পানি সম্পূর্ণটা পানি ওটা ফেলে দিতে হবে। ফালা ইয়ারফাউল হাদাসু ওয়ালা ইয়াজিলুল খাবাসু, এর দ্বারা হাদাস এবং খবিস, যেটা আমি এর আগের বা আলোচনাতে বলেছিলাম যে খবিস হচ্ছে যে পেশাব পায়খানা, এগুলো হচ্ছে খবিস, আর হাদাস হচ্ছে এটা দুই ধরনের, একটা বড় হাদাস, ছোট হাদাস।
তো বড় হাদাস যেটাতে গোসল ফরজ হয়, আর ছোট হাদাস যেটাতে অজু ভেঙে যায় বায়ু সরের কারণে বা ইত্যাদি যেগুলো অজু ভঙ্গের কারণ আছে, এগুলো যদি অজু ভঙ্গের কারণ পাওয়া যায়, তো এই যে অজু ভেঙে গেল এটা হচ্ছে ছোট নাপাক। তো এখন এই ছোট নাপাক থেকে দূরীভূত হওয়ার জন্য মাধ্যম হচ্ছে অজু করা। তো বলছে আপনি অজু করতেও পারবেন না উক্ত পানি দ্বারা, আবার গোসল করতেও পারবেন না। খবাস যে দূর করা, মানে ওই পানি দ্বারা যে আপনি নাপাক দূর করবেন এই জন্য পানিটা ব্যবহার করবেন, এটাও করতে পারবেন না, অর্থাৎ কোনো কাজে লাগানো যাবে না। সাওয়াউন কানা কাসিরন আও কলিলান, এই যে পানিটা অল্প হোক অথবা বেশি হোক। আম্মা ইন খালাতাতহুন নাজাসাতু, সুতরাং এখন যদি উক্ত পানিটা, যে পানিটা আপনি পবিত্র রেখেছেন, ওই পবিত্র পানিটাতে যদি নাজাসাত পড়ে যায়, নাপাকি পড়ে যায়, ওয়ালাম তাগাইয়ার আহাদু আওসাফিহি, কিন্তু তিনটা যে পানির বৈশিষ্ট্য আছে এই তিনটি বৈশিষ্ট্যর কোনো একটা বৈশিষ্ট্যকে নষ্ট করেনি। নাপাক পড়েছে কিন্তু পানির কালার বা পানির স্বাদ বা গন্ধ নষ্ট হয়নি, পরিবর্তন হয়নি, এরকমটা যদি হয়, ফাইন কানা কাসিরান লাম ইয়াংজিস, যদি পানিটা বেশি হয় তাহলে নাপাক হবে না। মানে একটা পানিতে নাপাক পড়েছে, নাপাক পড়ে পানির যে তিনটা গুণ আছে ওই গুণটা আপনার দূরীভূত হয়নি, পরিবর্তন করেনি। এরকম ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে পানি বেশি না কম। যদি পানি প্রচুর পরিমাণে বেশি পানি হয় তাহলে এটা নাপাক হবে না। তাহসিলু তহারাতু বিহি, এরকম পানি দ্বারা আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন। ওয়া আম্মা ইন কানা কলিলান, আর যদি পানি অল্প হয় তাহলে এরকম পানি দ্বারা আপনি পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারবেন না। ফায়ান জিসু, কারণ এই পানিটা হচ্ছে নাপাক। তাহলে আমরা আবার বুঝি, যে পবিত্র পানিতে নাপাক পড়েছে, নাপাক পড়ে পানির যে তিনটা বৈশিষ্ট্য আছে এই তিনটা বৈশিষ্ট্য পরিবর্তন হয়নি, ঠিক আছে। এরকম নাপাক পড়া পানিতে পানির যদি বেশি হয়, বেশি পরিমাণ পানি হয়, তাহলে সেটা নাপাক হবে না, পবিত্রতা অর্জন করতে পারবেন। আর যদি পানি অল্প হয় তাহলে ওই পানি অপবিত্র হয়ে যাবে, ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবেন না। এবার আসি, পানি কতটুকু পরিমাণ হলে আমরা বেশি ধরব আর কতটুকু হলে আমরা পানিটাকে কম হিসেবে ধরব, তাহলে বেশি কি পরিমাণ। এবার আসি, বলছে হাদ্দুল মা ইল কাসিরি, মানে পানির আধিক্যতার একটা সীমা আছে, সীমাটা হচ্ছে মা বালাগা কুল্লাতাইন, যতক্ষণ পর্যন্ত ওই পানিটা মা বালাগা কুল্লাতাইন, যে 2 কুল্লা পর্যন্ত, ফা আকসার অথবা তার থেকে বেশি হবে। 2 কুল্লা কতটুকু? 2 কুল্লা হচ্ছে যে আগের দাদা দাদিরা ব্যবহার করতো, যে মশক যেটা বাড়িতে থাকতো, কলসি অথবা কলসি জাতীয় এরকম বড় যে বাড়িতে পানি রাখার যে বস্তুগুলো ছিল, এ সমস্ত বিষয়গুলো এরকম 2 মটকা অথবা কলস জাতীয় যেটা বড় ধরনের এরকম 2। বর্তমান আধুনিক সময়ে এটার পরিমাপ করছে যে এটার ওজন হচ্ছে আপনার 160.5 কিলোগ্রাম, অর্থাৎ 160 কেজি। এরকম যদি হয় তাহলে ওই পানিটাকে আধিক্যর হিসেবে ধরা হবে। আর উক্ত পানিতে যদি নাপাক পড়ে পানির বৈশিষ্ট্য নষ্ট না করে তাহলে পানি নাপাক হবে না। আপনি নাপাক পড়লেও যেহেতু বৈশিষ্ট্য নষ্ট হয়নি এজন্য আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন। কিন্তু 160 কেজির যদি কমে হয় তাহলে সেক্ষেত্রে যদি নাপাক পড়ে তাহলে সর্ব অবস্থায় পরিবর্তন, পানির বৈশিষ্ট্য পরিবর্তন হোক বা না হোক, সর্ব অবস্থায় ওটা নাপাক, ওটার দ্বারা আপনি ওযু করতে বা গোসল করতে পারবেন না। আদ-দালিলু আলা যালিকা হাদিস আবি সাঈদ আল খুদরি, আর এই ব্যাপারে ফতোয়া হচ্ছে, দলিল হচ্ছে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাআ তাহুরুন লা ইয়ানজিসুহু শাইউন, নিশ্চয় পানি এটা পবিত্র জিনিস, লা ইয়ানজিসুহু শাইউন, এটা কোনো জিনিসে তাকে নাপাক করতে পারে না। হাদিস নম্বর রাহু আহমদ, আবু দাউদ এবং নাসাই ইত্যাদি হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। ও হাদিস ইবনে উমর, দ্বিতীয় নম্বর দলিল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা বালাগাল মাউ, পানির পরিমাণটা যখন পৌঁছিবে কুল্লাতাইন, 2 কুল্লা, যে 2 মটকা যেটা বললাম, মানে 160 কেজি পরিমাণ পৌঁছিবে, লাম ইয়াহমালিল খাবুস, তখন এটা কোনো নাপাকে ওটাকে নষ্ট করতে পারবে না, কোনো অপবিত্রতা একে নষ্ট করে দিতে পারবে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো একটা পানি
যে পানিটা 2 মটকা মানে 160 কেজি পরিমাণ পানি, এরকম পানিতে যদি নাপাক পতিত হয়, নাপাক পতিত হয়ে যদি পানির কালারকে নষ্ট করে দেয়, পানির বৈশিষ্ট্যকে নষ্ট করে দেয়, তাহলে সর্বসম্মতিক্রমে এটা নাপাক। কিন্তু যদি কালার নষ্ট না করে তাহলে নাপাক হবে না, এটা দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। তবে যদি 160 কেজির থেকে কমে হয়, এখানে যদি নাপাক পতিত হয়, তাহলে উক্ত পানির বৈশিষ্ট্য পরিবর্তন করুক বা না করুক, সর্বসম্মতিক্রমে এই পানিটা নাপাক হয়ে যাবে, এটার দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। এবার আসি 4 নম্বর মাসালা। 4 নম্বর মাসালা আল মাসালাতুর রাবিআ, 4র্থ নম্বর মাসালা হচ্ছে আল মাউ ইজা খালাতাতহু তাহিরুন, খালাতাতহু তাহিরুন, ওই পানি যেই পানিতে পবিত্র জিনিস যদি ওখানে মিশ্রিত হয়, তাহলে এই পানির বিধান কি? পবিত্র জিনিস যেমন ধরেন সাবান, এটা তো ভালো পবিত্র জিনিস, যেমন গাছের পাতা ও পানিতে মিশ্র হয়ে গেছে, যেমন বড়ই পাতা, এরকম পবিত্র জিনিস যদি ওই পানিতে মিশ্রিত হয়, তাহলে উক্ত পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে কি যাবে না, এই ব্যাপারে বিধান। আল মাউ ইজা খালাতাতহু মাদাতুত তাহিরি, পানি যখন এই পানিতে পবিত্র কোনো বিষয় বস্তু যখন মিশ্রিত হবে, যেমন আওরাকুল আসজার, গাছের পাতা, আবিস সাবুন অথবা সাবান, আবিল উসনান অথবা এই ধরনের যতগুলো আপনার ব্যবহার করা হয়, যেমন আপনার ওই পানিতে কোনো একটা বস্তু মানে অ্যাসিড জাতীয় কোনো বস্তু, অ্যাসিড যদি পানিতে দেওয়া হয় তাহলে পানিটা অপবিত্র হয় না। যেমন বিশেষ করে অটো চার্জার আছে, ওই চার্জারের ব্যাটারিতে যে পানিগুলো ব্যবহার করা হয়, এগুলো মূলত অ্যাসিড দেওয়া থাকে, হ্যাঁ, এটার দ্বারা ওই পানিটাকে নাপাক করে না, মানে এগুলো পবিত্র জিনিস। এই রকম আবিস সিদরি অথবা বড়ই পাতা, আবিল গয়রে জালিক অথবা এরকমই যতগুলো বিষয় যেগুলো পবিত্র কোনো বিষয় যদি পানির সাথে মিশ্রিত হয়ে যায়, তাহলে ওই পানির ব্যাপারে বিধান হচ্ছে ওয়ালাম ইয়াগলিব জালিক আল মুখালাতু আলাইহি, কিন্তু পানির থেকে যে পবিত্র জিনিসটা মিশ্রিত হলো এটার প্রভাবটা বেশি হয়নি। বড়ই পাতা দিলে পানির প্রভাব থাকে, পানির কালার নষ্ট হয় কি? নষ্ট হয় না। অথবা নিম পাতা হলে পানির যে প্রভাব সে প্রভাবটা থাকে, যেমন অ্যাসিড দিলে ওই পানির প্রভাবটা থাকে। ফাসহিহু, এই ব্যাপারে সহি কথা হচ্ছে এটাই, আন্নাহু তাহুরুন, হ্যাঁ, ইয়াজুজুত তাতাহুরু বিহি মিনাল হাদাসি ওয়ান নাজাসাতি, যে এই ধরনের পানিটা এটা পবিত্র, এর দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে, এটা কোনো সমস্যা নাই। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও আলা জা আহাদুম মিনকুম মিনাল গায়তি, তোমাদের মধ্য হতে কোনো মানুষ যখন সফরে থাকবে অথবা কোনো মানুষ বাথরুম থেকে আসবে, আওলা আমাস্তুম নিসা, অথবা স্ত্রী সহবাস করবে, এরকম অবস্থাতে যদি ফালাম তাজিদু মান, কোনো পানি যদি না পাই, ফালিয়াতামাম্মামু সাঈদান তাইয়িবান, তাহলে সেজন্য পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে, ফামসাহু বিওয়াজহিকুম ওয়া আইদিকুম, অতঃপর সে মুখমণ্ডল এবং হাত মাসে করবে। তার এখান থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বাথরুম থেকে আসা অথবা সফরে থাকা ইত্যাদি কারণগুলো, এই অবস্থাতে যদি পানি না পাওয়া যায়, তাহলে পানির বিকল্পে অন্য পন্থা অবলম্বন করবে, অর্থাৎ তায়াম্মুম করবে। তাহলে এখানে যে পানির কথা বলা হয়েছে ওই পানিটাই উল্লেখ করা হয়েছে, যদি না পাওয়া যায় তাহলে ভিন্ন কোনো পানির কথা বলেনি, বা এই পানি দ্বারা না পবিত্রতা অর্জন হবে এরকম কোনো শর্ত করেননি। পরে বলছে ফালাবজুল মাই ফিল আয়াতিন নাকেরা, উল্লেখিত আয়াতের মধ্যে যে পানি শব্দটা, এখানে ব্যাপক শব্দ ব্যবহার করা হয়েছে, নির্দিষ্ট কোনো শব্দ ব্যবহার করা হয়নি। তাহলে যেহেতু ব্যাপক শব্দ ব্যবহার করা হয়েছে, ফায়াউম্মু কুল্লু মাইন, প্রত্যেক পানি কি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। লা ফারকা বাইনাল মাইল খালিসি আল মাখলুতি, এখানে পরিষ্কার পানি, নির্ভেজাল পানি অথবা মিশ্রিত পানি এরকম কোনো কথা উল্লেখ করা হয় নাই। যদি করা হতো তাহলে আয়াত দ্বারা কিন্তু স্পষ্ট হয়ে যেত, যেহেতু করা হয় নাই অতএব এখানে যে কোনো পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। লি কাউলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বক্তব্য দিচ্ছেন, লি নিসওয়াতিল্লাতি কমনি বিতাজহিরি ইবনাতাহু, যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যখন মারা গেলেন, তো কন্যাকে যখন যে সমস্ত নারীরা ধৌত করা ছিল, ওরকম মহিলাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগসালনাহা সালাসান আও খামসান, তাকে 3 বার 4 বার 5 বার ধৌত করাও, 5 বার ধৌত করাও, আও আকসারু মিন জালিকা, অথবা এর চাইতেও বেশি যদি পরিমাণ মনে করো যে আরও কয়েকবার ধৌত করাতে হবে, তাহলে তোমার যত খুশি তত তোমরা ধৌত করাও। ইন রায়তুন্না, যতবার মনে করো, বিমাইন অসাদরিন, এমন পানি দ্বারা যে পানিটা বড় জাতীয়। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে বড় জাতীয় পানি দ্বারা মুর্দাকে, লাশকে ধোয়ানোর কথা হাদিসের মধ্যে আসছে।
তাহলে বড়ই পানি যদি পবিত্র, বড়ই পাতা যদি পানিতে মিশ্রিত হওয়ার কারণে যদি পানিটা নাপাক হয়ে যেত, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই পাতা দিয়ে মিশ্রিত করে গোসল দিতে আল্লাহ রসুল বলতেন না। তার মানে এগুলো দিলে পানি কি হয়ে যায় না, নাপাক হয়ে যায় না। ওয়াজআলনা ফি আল আখিরাতি কাফুরা, আর শেষ যে গোসলটা হবে ওই গোসলটাতে তোমরা কাফুর দাও। কাফুর বলা হয় যেটা আমরা দোকানে পাই, কিন্তু লাশের ধোয়ানোর পরে যেটা শরীরে ছিটানো হয়, এটাকে বলা হয় কাফুর। তাহলে আমরা এই মাসালা থেকে আমরা বুঝতে পারলাম নাপাক জিনিস যদি পানিতে পতিত হয়, পবিত্র পানিতে পতিত হয়, তাহলে কি পরিমাণ পতিত হলে ওই পানিটা নাপাক হয়ে যাবে তার আলোচনা আমরা বুঝতে পারলাম। আর কি পরিমাণ নাপাক পড়লে আর কি পরিমাণ পানিতে নাপাক পড়লে নাপাক হবে বা হবে না, এ সম্পর্কে আমরা তৃতীয় নম্বর মাসালা জানতে পারলাম। আর চতুর্থ নম্বর মাসালাতে আমরা জানতে পারলাম পবিত্র কোনো বস্তু যদি পবিত্র পানিতে যদি পতিত হয় তাহলে উক্ত পানিটা নাপাক হয়ে যায় না, ওটা পবিত্র থাকে। এটা উদাহরণ আয়াত এবং হাদিস থেকে আমরা দিলাম। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলোচনাটি বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।